নমস্কার। আজকে একটি ঘটনা জানাতে চাই এবং সেই ঘটনাটি হচ্ছে যে আমাদের একটি মানবিক রূপ এবং মানবিক দিক, সেই দিকটি আমি আজকে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে গতকালকে আমাদের রবিবার ছিল। সকল পুণ্যার্থী, যে সকল পুণ্যার্থী আজকে শেষ সোমবার, আজকে শ্রাবণ মাসের, আজকে জল ঢালার জন্য সকল পুণ্যার্থী কালকে আমাদের জঙ্গিপুরে যাচ্ছিলেন। সেখানে উমরপুরে এই ভাই একটি এখানে একটি মোটামুটি 2.5 ভরি অ্যাপ্রক্স ওজন হবে একটি পায়ের তোড়া তিনি ওখানে পান এবং সেখানে অনেক পুণ্যার্থী ছিল, যার জন্য ভাইয়ের এই পায়ের তোড়াটা এখানে দেওয়া সম্ভব নয় সঠিক মানুষকে। তাই তিনি আজকে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং ভাইয়ের এরকম মানবিক দিক আমি অনেক দেখেছি এর আগেও। তাই উনি এটা সঠিক মানুষের কাছে দেওয়ার জন্য আজকে আমরা এই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা বানাচ্ছি। এখানে আমার রয়েছে পায়ের তোড়াটা, যদি কারো হারিয়ে থাকে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা এই পায়ের তোড়াটা আমি পৌঁছে দিতে পারি এবং তিনিও যদি আসে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ভাই ঘটনাটা বলবে যে কিভাবে তিনি পেয়েছিলেন এবং তিনার উদ্দেশ্যটা কী, তাহলে আমরা শুনবো সেটা। নমস্কার, আমার নাম মিলন মাল। কালকে 24 তারিখ শ্রাবণ মাসের, কালকে রবিবারে আমি জঙ্গিপুর যাই ভোলেবমে শিবের মাথায় জল আনার জন্য। জঙ্গিপুরে গিয়েছিলাম, সেখানে আমাদের গাড়িটা অনেকটা ভিড় ছিল। উমরপুরের ভিতর আর গাড়িটা যেতে দিল না। অনেক পুণ্যার্থী আমরা সবগুলো পায়ে হেঁটে যাচ্ছিলাম উমরপুর থেকে। তার মাঝে একটা দেখি এক রাস্তাতে পড়েছিল একটা পায়ের নুপুর, 2.5 ভরি মতো চাঁদির পায়ের নুপুর। তো ওই জিনিসটা আমি বলি সঠিক মানুষকেই দেবো, যার জিনিস তাকেই দেবো। তো ওই জায়গাটাতে অনেক মানুষ ছিল, তো তার জন্য আমি কাউকে বলতে পারিনি কি আপনার এই জিনিসটা চাঁদির জিনিস, তো তার জন্য বলতে পারিনি। তো আমি চাই সঠিক মানুষের হাতে এই জিনিসটা তুলে দিতে চাই। কালকে গিয়েছিলাম, আজকে ভোলেবাবার মাথায় জল ঢালাম, আজকে সকালে দাদার সঙ্গে যোগাযোগ করলাম জিনিসটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই ভাইয়ের মানবিক যে একটা দিক রয়েছে সেটা আমরা এর আগেও জেনেছি। তিনি একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে তিনি বর্ধমান স্টেশনে তিনি সেই ব্যক্তিটাকে দেখতে পান যে তার মানসিকভাবে তিনি সমস্যায় রয়েছেন এবং তিনি মনে করেছিলেন যে ব্যক্তিকে যদি আমি তার বাড়িতে পৌঁছাতে পারি তাহলে হয়তো বাড়ির লোক ওনাকে হয়তো খুঁজছে কিংবা যাই হোক। তা উনি তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, তার বাবা মার কাছে পৌঁছে দিয়েছিলেন। এরকম দিক আমরা মানবিক দিক ওনার দেখেছি ভাইয়ের। তাই আজকেও আরও একটি মানবিক দিক, যেটা এই একটি মানবিক দিক, এটির দাম যাই হোক না কেন, কিন্তু এটা যে দেওয়ার মানসিকতা, আমি যে যার হারিয়েছে, যার পড়ে গেছে তাকে দেব, এই মানসিকতাটা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। তাই সকলের উদ্দেশ্যে একটি কথা, যে এটি যদি এই ভিডিওটা যদি দেখেন যে ব্যক্তির এবং কোনোভাবে যদি যোগাযোগ পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমরা এটা দিয়ে পৌঁছে দিতে পারি। কারণ সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য। সকলে যদি এইভাবে এগিয়ে আসি আমরা, যে অনেক কিছু আমরা রাস্তাঘাটে পড়ে পাই, অনেকের ভুলবশত পড়ে যায়, সেগুলো যদি আমরা সঠিক মানুষকে দিতে পারি তাহলে হয়তো উনি সেই মুহূর্তে অনেকটা খুশি হবে, একটা হারিয়ে যাওয়া জিনিস আবার ফিরে পাবে এবং আমাদেরও খুব ভালো লাগবে আমাদের মনের দিক থেকে যে আমরা সঠিক মানুষকে দিতে পেরেছি। তাহলে সকলে এইভাবে এগিয়ে আসবেন এবং তাহলে আমাদের এই সমাজ পরিবর্তন অবশ্যই হবে এবং আমাদের মানবিক দিকগুলো ফুটে উঠবে। তাই ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আজকে জল ঢেলে তিনি শারীরিকভাবে তো কালকে সারা রাত্রি হেঁটেছে, তারপরেও তিনি তার এই যে মানবিক রূপ সেটা তিনি ছুটে এসছেন যাতে সঠিক মানুষ এটা পায়। তাই সকলের উদ্দেশ্যে যে এটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ এবং এইভাবে আমাদের মানবিক দিকটা ফুটে উঠুক এবং আমাদের সমাজ পরিবর্তন হোক। দেখতে পাচ্ছেন এটা আমাদের রয়েছে, অনেক সুন্দর এবং নতুনই রয়েছে, যার রয়েছেন তিনি যোগাযোগ করে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। আর ভিডিওটা আশা করে শেয়ার করে দেবেন, যে হারিয়েছে তার কাছে যদি খবরটা পৌঁছে তাহলে অনেকটা ভালো হয়। আর এটা আশা করি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক পুণ্যার্থী ছিল ভোলেবমের পুণ্যার্থী, কাকিমা দিদিদের কোনো মেয়েরই হবে। তাই আশা করে যে ভোলেবমের যারা গেছিল তাদের কাছে এই ভিডিওটা পাঠালে অনেকটা ভালো হয়। তা আশা করে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। কোনো পুণ্যার্থীর হবে 90% আমার অভিজ্ঞতা, কোনো পুণ্যার্থী হেঁটে যাবেন, অনেক পুণ্যার্থী ওই সময় পায়ে হেঁটে যাচ্ছিল তার জন্য। ঠিক আছে। যেহেতু কালকে বেশিরভাগটাই আমাদের পুণ্যার্থী ছিল, জল ঢালার জন্য সকলেই গেছিলো, তাই আশা করছি ওনাদেরই হবে। তাই সকলের উদ্দেশ্যে যে ভিডিওটা যদি পৌঁছয় তাহলে একটু চেষ্টা করবেন সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াটা। ধন্যবাদ।